অটো বন্ধ হয়, আমি গাড়িটা বিক্রি করে 3/1 টাকা আমি খাবো, 2 ভাগ টাকা মসজিদ মাদ্রাসায় দিয়ে দিব। আমার উচিত কয়টাকে বন্ধ করে দেওয়া উচিত। 12 বছর হইতে 13 বছর বাচ্চার গায়েও একটা অটো দিয়ে রাখছে, লাগাই দিয়া তখন কি হাতে পায়ে ধরে বলে যে ভাই আমি অসহায়, আমার এটা নাই ওটা নাই, মায়ে অসুস্থ, বাবা অসুস্থ। বেশি করে তো মনে করেন যে নেশাখোর যেগুলা এগুলো এই কাজগুলো বেশি ভালো করে। যারা মনে করেন যে উল্টা পাল্টা চালায়া মনে করেন যে 12 বছর হইতে 13 বছর বাচ্চার গায়েও একটা অটো দিয়ে রাখছে, রাস্তায় চলতেছে। ওরা তো এমনিতে কোনো টাইম মেনটেন বুঝে না, তাহলে কিভাবে গাড়িটা কন্ট্রোল করে? তাদের জন্য আজকে এই অবস্থা হয়। আর 10জনকার একজন ক্ষতি করে আর 10জনকার অপরাধী। সে গাড়ি চালা ভালো কথা, সে বুঝে শুনে মালিক তাদেরকে গাড়ি দেয়, আমাদের মতো বয়স্ককে দেয়। তা না করে একটা 12 বছর 14 বছর বাচ্চার হাতে একটা গাড়ি, তো কি করবে? ওকে লক্ষিণ গেলা যে তাকায় না, এদিকে তাকায় না, উল্টা পাল্টা নিয়ে যায়, লাগাই দিল ধাপ কইরা, যে হেদেরই আরো গরম বেশি, রাগ দেখাবে। সেই জন্য 10জন খারাপ হয়ে যায়। বেশি করে তো মনে করেন যে নেশাখোর যেগুলা এগুলো এই কাজগুলো বেশি ভালো করে। ওদের নিয়ম নীতি কোনো ঠিক নাই। রাস্তা মনে করেন যে যেখানে দাঁড়াবার কথা, আমাদের সাইড হলো বাম সাইড, আমরা চলে যাই ডাইন সাইড, পুরা ডাইন সাইড রাস্তা ব্লক করে নিয়ে তারপর ওরা দাঁড়ায়। নিয়মিত বন্ধু থাকে না তো, তাহলে কিভাবে চলবে? আমার উচিত কয়টাকে বন্ধ করে দেওয়া উচিত। হ্যাঁ, আমি পক্ষে। আমার গাড়িটা অপক্ষে, যদি আমি যে বলছি যে আমার নিজের গাড়ি একটা আছে, এটাই মনে করেন নিজের গাড়ি। আমি বলছি যে অটো বন্ধ হয়, আমি গাড়িটা বিক্রি করে 3/1 টাকা আমি খাবো, 2 ভাগ টাকা মসজিদ মাদ্রাসায় দিয়ে দিব। এটার প্রতি এত নির্যাতন। নির্যাতন বলতে কেমন? কোনো দিক নাই, কোনো ডাইন নাই, কোনো বাম নাই, কোনো সাইড নাই, কিচ্ছু দেখেন। যেদিক দিয়ে মন চায় সেদিক দিয়ে হান্দা দিয়া চুপ করে বয়ে থাকে। তখন কি কাম করে? প্রাইভেট কারে মাইরা দিয়া, মোটর সাইকেলের লাগাই দিয়া, তখন কি হাতে পায়ে ধরে বলে যে ভাই আমি অসহায়, আমার এটা নাই ওটা নাই, মায়ে অসুস্থ, বাবা অসুস্থ। এরকম এরকম মনে করেন যে 13, 14, 15 বছরের বাচ্চা এগুলা কাজ করে বেশিরভাগ। কেউ করে নেশার টাকায়, কেউ করে হয়তো পড়ালেখায়, মনে করেন যে হয়তো বাবা মা অসুস্থ, এগুলো কারণেই করে। ওরা তো দিক বিদিক মারে না, বুঝতেছেন না? এখন আস্থা টাকা পাইতেছে, মনে করেন এখান থেকে কালসি বা পুরবি গেলে মনে করেন 20-30 টাকা হচ্ছে, কারো অধীনে চলার লাগতেছে না, যেমনি মন চায় এমনি চলতেছে। যদি অবৈধ হয় ঠিক আছে, তাহলে এক কাজ করুক, ইম্পোর্ট ডাইরেক্ট সরাসরি বন্ধ করে দেবে, তাহলে আর মানুষ কিনবে না। ইম্পোর্ট বন্ধ না করা পর্যন্ত অটো বন্ধ হইবে না। না হয়, কিন্তু ব্যাটারিটা কোথায় পাবে? ব্যাটারিটা কোথায় পাবে?